মর্নিং এভরিওয়ান। আমার ব্লগটা এখন স্টার্ট করলাম, কারণ আমি এখন মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। রাত্রিবেলা মার পাশে শুতাম, মার পাশে শুয়ে ওই যে রোজ ডেলি মিটি মিটি পেচ্ছাপ করে। যাই হোক, একদিন ব্লগ যদি না দিতে পারি আমাদের কেমন লাগে। যাই হোক, ঘরে থাকি বাইরে থাকি, যেভাবে হোক ব্লগটা স্টার্ট করি। এখন একটু চা খেলাম, গাছে জল দিলাম। গাছটা আমারই জল দিতে হয়, কত বড় বড় লেবু হয়েছে, এটা দেখলে মায়া লাগে। গাছটাকে বেশ যত্ন করলাম, যত্ন করে এখন আমি নিচে এসেছি। রুটি মুটি করতে হবে মার জন্যে। আজকে দেখি মার মন্দিরে যেতে পারবো না, একটু মাছ না সারলে মন্দিরে যেতে পারবো না। যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম এই চাটা খেয়ে। এই করলাম। আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন। যাই হোক, আমার ইউটিউবে ব্লগটা না দিতে পারলে ভালো লাগে না, যেভাবেই থাকি না কেন, বাড়ির জিনিস, বাড়ির জামা কাপড় পরে বা রাস্তার জামা কাপড় পরে, মানে ইউটিউবটা না হলে আমার ভালোই লাগে না। একটুখানি দিয়ে আমার যে যা কিছু থাকে শেয়ার করি। আজকে মাকে নিয়ে দেখছি, মা হাঁটা চলা করলে আমাদেরই ভালো। হাঁটা চলা করলে আমাদেরই ভালো। ভগবান বয়স্কদের সবাইকে ভালো রাখে। যাই হোক, এই ব্লগসটা ট্রাই করলাম। এখন আবার টুকিটাকি কাজ আছে, কাজগুলো সারছি। রান্না আজকে ভাজা হয়েছে শাক ভাজা, এই মার শিঙি মাছের ঝোল, এই তরকারি একটা পাঁচ তরকারি, এই ভাত, ছোটো হাঁড়িতে ভাত, আমি একসাথে ভাত খাই, এই মাছের মাথা দিয়ে ডাল, এই মতো রান্না হয়েছে। মায়ের ভাত হয়েছে। এখন আমি স্নান করবো, পুজো দেবো, তাড়াতাড়ি দেরি হয়েছে ব্লগটা স্টার্ট করতে। গরমটা একটু কম, কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। যাই হোক, এখনও আমাদের কাজ শুরু হয়নি। স্নান করে পুজোটা এই আমি ব্লগটা স্টার্ট করলাম আবার, কেননা আমি এখন লুচি বানাবো, লুচি আলু ভাজা। এটা খাবো, খেয়ে দে ঘুমাতে যাবে। তো ঘুমাতে গিয়ে রাত্রি হবে। মা প্রায় পেচ্ছাপ করতে ওঠে, মার পাশে শুই। যাই হোক, আমার মানে আমি এখন এই পুজো টুজো দিয়ে আমার একদিন না ব্লগটা না দিতে পারলে আমার মনে খুব টেনশান হয়ে যায়। আমি আজকে কেন ব্লগটা দিতে পারলাম না, আমি এডিট করতে পারলাম না কেন। এডিটটা করা তাড়াতাড়ি করতে হবে। কালকে তো আমি দিতে পারিনি, মনে হয় আজকে সারাদিন দিতে পারিনি। আমার মনটা খুব চঞ্চল করছে। একদিন একটু এদিক ওদিক হলেই আমার ব্লগটা না দিলেই আমার যেন মনটা খারাপ। সবার সাথে একটু কথা বলা আর একটু নিজে থেকে করা খুব ভালো লাগে আমার। এই ব্লগটা এখন একটু মানে এডিট করে আমি রাত্রিবেলা ছাড়বো। রাত্রিবেলা ছাড়তে গেলে কালকে পৌঁছাবে। যাই হোক, এখন পরোটা, লুচি একটু আলু ভাজা করে খাবো, তোমাদের দেখাবো। লুচি করাটা তো মানে কোনো ব্যাপার না। এই আমাদের মা অসুস্থ হওয়ার পরে না অনেক কিছু আমি করতে পারছিলাম না, অনেক কিছু। এখন সুস্থ না হওয়া পর্যন্ত করতে পারি না। এখনও ব্যথা, এখনও টিমেন্ডাস ব্যথা মানে সাংঘাতিক ব্যথা। প্যারাসিটামল খাচ্ছে। ওই প্যারাসিটামল খেলেই ওই যে কিছুক্ষণ কম থাকে, আবার ওটা করলে আবার হয়। ভালোই হয়েছে। এবার যাই হোক, পুজো টুজো দিয়ে রাত্রে আমার পুজো দিতে হয়। পুজোটা দিয়ে আমি আবার লুচি টুচি করতে যাব। মার খাওয়া হয়ে গেছে, এই খেয়ে উঠলো মা। এই না, তখনও 10টা বাজে, 10টা খেয়ে উঠেছে। এখন একটু রাত হয়ে এলো, তো আমার লুচিটা করতে হবে, করে আলু ভেজে আমার খেয়ে নেব। এই জন্য আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদের সাথে একদিন আমার কথা না বললে আমার খুব খারাপ লাগে, মন খুব খারাপ লাগে। কখন ব্লগটা স্টার্ট করব, ব্লগ কীভাবে শেষ করব। কিন্তু কথা তো এবার এদিক ওদিক হয়। এদিক ওদিক হয়। এবার আমার মাকে দেখাতে পারছি না, দেখাবো। মানে মার তো এমনই অপারেশন হয়েছে, নাইটি সবই ওঠানো থাকে, তার জন্য দেখাতে পারছি না। যাই হোক, দেখাতে হবে তো মাকে। আমাদের যে ইয়ে করে মানে আয়া, সেও খুব ভালো। তাকেও দেখাবো, সবই দেখাবো। কিন্তু এই ব্লগটা স্টার্ট করব, তাই এখন আমি যদি আমার কথা ভুলভাল হয়ে থাকে, সবসময় তো ভালো কথা হয় না, যার জন্যে
হয়তো রিপিটটা বেশি হয়ে গেল, তুমি হয়তো ওটাকে আমার বুঝতে মানে ভুল তো মানুষ মাত্রই হয়, এবার সেটাকে আমার ঠিকঠাক করে নিতে হবে, এইভাবে চলতে হবে। যাই হোক, এখন আমি মায়ের মার কাছে তো শুই। আমার এখন খেয়ে নিই, খেয়ে দে, আর তোমার পুজোটা দিয়ে তারপরে খেয়ে নেবো, খেয়ে দে তোমার কাছে আবার ফিরে আসছি। এখন লুচি খাবো, লুচি আর আলু ভাজা, এই যেমন লুচি আর আলু ভাজা এখন খাবো, খুব খিদে পেয়েছে। এই লুচি ভাজা, লুচি আলু ভাজা খাচ্ছি, খেয়ে দে এডিট করতে বসবো।